সমস্যা আমি করে দেখাবো। আগের দিন তোমাদেরকে বীজগাণিতিক সূত্র, বিভিন্ন রকম বীজগাণিতিক সূত্রগুলি আমরা দেখিয়েছিলাম। তো আজকে অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলীগুলি কিছু সমস্যা আমি তোমাদের সামনে করব। দেখো, নিজে করি 12.1 বলেছে। দেখো যে সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করো। নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। আমরা দেখেছিলাম কি a plus b whole square is equals to a square plus 2ab plus b square. ওকে, আচ্ছা, এবার এই যে a plus b whole square সমান a square plus 2ab plus b square, এই সূত্রটিকে প্রয়োগ করে আমরা কিভাবে বর্গ সেটা আমি দেখাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা আছে একের x plus 3 এর বর্গ সমান হয়ে যাবে কি x plus 3 whole square। তাহলে এক্ষেত্রে যদি আমি x is equals to a এবং 3 is equals to b ধরি, তাহলে দেখো আমাদের হয়ে যাবে কি a plus b whole square সমান a square plus 2ab plus b square। এবার a আর b এর মানটা বসিয়ে দেবো, হয়ে যাবে কত x square plus 2 into x into 3 plus 3 square সমান x square plus 6x plus 9। তাহলে এটি হয়ে গেল তোমাদের x plus 3 এর বর্গ মান। তো এরকম ভাবে তোমরা দেখবে 2 এরটা, 3 এরটা, 4 এরটা, 5 এরটা, 6 এরটা, 7, 8, আমি 8 এরটা আমি করে দেখাচ্ছি, বাকিগুলো দেখবে তোমরা এরকম ভাবে পেয়ে যাবে। তাহলে 8 এরটা কি বলেছে দেখাচ্ছি, খুব সোজা জিনিস, সেই কারণে আমি বেশি করে করাচ্ছি না, অল্প কয়েকটা দেখিয়ে দেখালে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো 8 এরটা বলেছে PQC plus 2 এর বর্গ। তো এই ক্ষেত্রে এর মান কত হচ্ছে আর বি এর মান কত ধরছি, আমাদের সূত্রটা হচ্ছে এইটা, আচ্ছা, তাহলে এর বর্গ সমান হয়ে যাবে তাহলে PQC plus 2 whole square। এক্ষেত্রে আমরা a ধরি a সমান PQC আর b সমান 2। ক্লিয়ার? আমরা ধরে নিলাম a সমান PQC আর b সমান হচ্ছে 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি a plus b whole square সমান a square plus 2ab plus b square। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো a আর b এর মান বসাচ্ছি PQC whole square plus 2 into PQC into 2 plus 2 square সমান হয়ে যাবে দেখো p square q square c square plus 4PQC plus 4। তাহলে এটাই হয়ে গেল আমাদের PQC plus 2 এর বর্গ। অনুরূপ ভাবে আমি দেখাচ্ছি, দেখো 11টা যেমন হবে তেমনি 9 ও 10টাও হয়ে যাবে, সেই জন্য 11টা আমি দেখাচ্ছি। দেখো 11টা আছে কি p by q plus m by n এর বর্গ সমান p by q plus m by n whole square। তাহলে আমরা এক্ষেত্রে a সমান আর b সমান কি ধরছি সেটা লিখে দিই। a সমান ধরছি p by q আর b সমান ধরছি m by n। ক্লিয়ার? বেশ, তাহলে এবার এটা হয়ে যাচ্ছে a plus b whole square সমান a square plus 2ab plus b square। ওকে,
তাহলে এবার এটা হয়ে যাচ্ছে a স্কয়ার মানে কত p বাই q হোল স্কয়ার প্লাস 2 ইনটু p বাই q ইনটু m বাই n প্লাস m বাই n হোল স্কয়ার সমান p স্কয়ার বাই q স্কয়ার প্লাস 2pm বাই qn প্লাস m স্কয়ার বাই n স্কয়ার। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের p বাই q প্লাস m বাই n এর বর্গ। সেরকম ভাবে আমরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি 12টা ওরকম m স্কয়ার প্লাস n স্কয়ার m স্কয়ার ইজ ইকুয়ালস টু a আর n স্কয়ার ইজ ইকুয়ালস টু b ধরলে তোমাদের হয়ে যাবে বেশ। সেরকম ভাবে 13 14 14টা আমি দেখো দেখাচ্ছি। 14টা দেখো তিনটে রাশি দিয়ে আছে, সেটার জন্য আমি আরো বেশি করে দেখাচ্ছি। দেখো দেখো 14টা হচ্ছে 2x প্লাস 3y প্লাস z এর বর্গ সমান 2x প্লাস 3y প্লাস z হোল স্কয়ার সমান দিচ্ছি। তাহলে আমরা লিখছি দেখো 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমরা a সমান ধরবো 2x প্লাস 3y আর b সমান ধরবো z। তাহলে ফর্মুলাটা হয়ে যাবে কত a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ম হয়ে যাবে কত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ারের মান হচ্ছে 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস 3y ইনটু z প্লাস z স্কয়ার ইকুয়ালস টু। তাহলে এবার দেখো এটা আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল, হয়ে যাবে কত 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 3y প্লাস 3y এর হোল স্কয়ার প্লাস এটা গুণ করব। তাহলে 2 দুগুণে 4xz প্লাস 3 দুগুণে 6yz প্লাস z স্কয়ার। ওকে, তাহলে এবার এটা হয়ে গেল 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার প্লাস 4xz প্লাস 6yz প্লাস z স্কয়ার। তাহলে এবার একটু এটাকে সাজিয়ে নিই 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 12xy প্লাস 6yz প্লাস 4zx। তো এরকম ভাবে এটা হয়ে গেল। তো এরকম ভাবে তোমরা এগুলো করতে পারবে। দেখো আমরা 15টা আমি দেখাচ্ছি, এটাই এই নিজে করি 12.1 লাস্ট অঙ্ক। 15টা তোমরা কিভাবে করবে সেটা একবার দেখো। দেখো 15টা আছে কত 102 এর বর্গ সমান 102 হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি 100 প্লাস 2 হোল স্কয়ার। এখানটায় ধরছি a = 100 আর b = 2 হয়েছে বেশ। এবার তাহলে আমরা লিখছি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ারের মান হচ্ছে 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 2 প্লাস 2 স্কয়ার সমান প্লাস 400 প্লাস 4 সমান যোগ করছি 4 0 4 4 0 0 4 0 1। তাহলে এটা হয়ে গেল 102 এর বর্গ। সেরকম ভাবে দেখো চারটে সংখ্যা দিয়েছে p q আর s, তোমরা নিজেরা করতে পারবে। p প্লাস q কে a ধরবে আর r প্লাস s কে b ধরবে, নিয়ে বর্গমূলের ফর্মুলা করবে। ফর্মুলা করার পরে তারপর আবার p প্লাস q হোল স্কয়ার r প্লাস s হোল স্কয়ার এগুলোকে ভেঙে তোমরা সহজেই করতে পারবে। বেশ, আমি এবার আসছি। দেখো ঠিক একই রকম আমরা ক্লাসের সূত্র দিয়ে দেখেছিলাম নিজে করি 12.1 এ।
তা 12.2 এ আছে দেখো a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে তোমাদের আগেই আমি দেখিয়েছিলাম a - b হোল স্কয়ারের সূত্রটা কি। তাহলে a - b হোল স্কয়ার সূত্রটা কি? a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। ওকে, আমরা এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে তো? বেশ, তাহলে দেখি একটা অঙ্ক। দেখো এক একটাই আমি দেখাচ্ছি। x - 5 এর বর্গ সমান x - 5 এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে ধরি a = x আর b = 5। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? a - b হোল স্কয়ার। ফর্মুলাটা তৈরি করব a স্কয়ার - 2ab + b স্কয়ার সমান হয়ে যাবে x স্কয়ার + 2 * x * 5 + 5 স্কয়ার সমান x স্কয়ার + 10x + 25 হয়ে গেল আমাদের বর্গমূল। তাহলে মাইনাসের সূত্র দিয়ে এরকম ভাবে ঠিক একই রকম ভাবে মাইনাসের সূত্র দিয়ে তোমরা করতে হবে। তো আমি এখানে একটা কেস দেখাচ্ছি। দেখো 6 নম্বরের অঙ্কটা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে কিন্তু আছে প্লাস। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখাচ্ছি আমি 6 দ্যাট ইজ vi। তাহলে vi টা দেখো কি আছে 4m + 2 এর বর্গ সমান দিচ্ছি 4m + 2a হোল স্কয়ার সমান আমরা এরকম করেও লিখতে পারি 4m - -2 হোল স্কয়ার। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় সেজন্য। তাহলে আমরা এই ক্ষেত্রে x সমান আর a সমান b সমান a সমান ধরব 4m আর b সমান ধরব -2। ক্লিয়ার? তাহলে এবার আমাদের হয়ে গেল কত? a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এর মান হচ্ছে কত? 4m হোল স্কয়ার -2 * 4m * b এর মান হচ্ছে -2 প্লাস -2 হোল স্কয়ার। ওকে, তাহলে এটা হয়ে যাবে 4 4 এ কত? 16m স্কয়ার মাইনাস মাইনাস আর মাইনাসে কত হয়? প্লাস 4 দুগুণে 8 আর দুগুণে 16m আর এটা -2 স্কয়ার দ্যাট ইজ -2 * -2 হবে কত? -2 * -2। দেখো মাইনাস মাইনাসে প্লাস দ্যাট ইজ 4। তাহলে -2 স্কয়ার মানে কত? +4 স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে আমাদের হয়ে গেল এই বর্গমূলটা। দেখো আমাদের মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম কিন্তু প্লাস দিয়ে। আমাদের রাশিমালাটা আছে প্লাস কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম না মাইনাস দিয়ে। তো এরকম ভাবে বাকিগুলো তোমরা সহজেই করে নিতে পারবে। তো আমি দেখাচ্ছি, দেখো একই রকম ভাবে সবকটাই আছে, শুধু 15টা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দ্যাট ইজ xv। তাহলে 15টা কি আছে? 15টা আছে তোমার 999 এর বর্গ সমান 999 স্কয়ার সমান 1000 - 1 স্কয়ার। তাহলে ধরি a সমান 1000 আর b সমান 1। ক্লিয়ার? তাহলে আমাদের হয়ে গেল a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার সমান a স্কয়ার মানে 1000 স্কয়ার -2 * 1000 * 1 প্লাস 1 স্কয়ার। তাহলে 1000 স্কয়ার মানে হচ্ছে 1 এর ভিতরে 3টা শূন্য -2000 প্লাস 1। তাহলে 2000 থেকে 1 বাদ দিলে তাহলে এটা হয়ে যাবে 100000 -1999। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদের হয়ে যাবে কত? 1 হাতে রইলো 1 10 এর 0 হাতে রইলো 1 10 এর 0 হাতে রইলো 1 2 8 0 0 1। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে তোমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10,08,001। তাহলে হয়ে গেল আমাদের। এরকম ভাবে তোমরা বাকিগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আমি এবার আসছি, দেখো কোষে, দেখো কোষে দেখি 12.1
কোষে দেখি 12.1-এ আমি কিছু কিছু অঙ্ক আমি তোমাদের করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। তাহলে কোষে দেখি 12.1। দেখো প্রথম অঙ্কটা আছে a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে। তাহলে দেখো এক নম্বর অঙ্কটা a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করছি। তাহলে দেখো এটা হয়ে যাবে কত, a প্লাস b হোল স্কয়ার। কারণ কি, কারণ আমাদের দুটি একই রাশির গুণফল কি হয়, বর্গ হয়ে যায়। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কতটা, 2-একটা অ্যানসার। ঠিক আছে, তো এরকম ভাবে দেখো 2 নাম্বারটা আছে, দেখো 2 নাম্বারটা আছে x প্লাস 7 হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। নিয়ে k এর মান কত, তাহলে আমরা এটা ফর্মুলা জানি, বা তাহলে এটা হবে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 7 প্লাস 7 স্কয়ার সমান এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস 14x প্লাস k। ঠিক আছে, বা তাহলে x স্কয়ার আর x স্কয়ার কেটে গেল, এটা হয়ে যাবে 7 গুণে 14x প্লাস 49 সমান 14x প্লাস k। 14x কেটে গেল, তাহলে হবে 49, তাহলে বাদ দিচ্ছি, তাহলে 49 সমান k, তাহলে হবে k সমান হয়ে যাবে 49। তাহলে অতএব নির্ণয় মান k = 49। তো সেরকম ভাবে তোমরা এখানকার অঙ্কগুলো সবকটাই দেখবে, তোমরা নিজেরাই পেরে যাবে। বেশ, আমি আসছি দেখো 7-এর সূত্রের সাহায্যে সরল করি। আমি 7 থেকে চলে আসছি, বাকি এই অঙ্কগুলো তোমরা খুব এমসিকিউ বেস, খুব সোজা, সহজে তোমরা পেরে যাবে। আর যদি না পারো আমার সঙ্গে কন্টাক্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। বেশ, তাহলে দেখো 7-এর থেকে সূত্রের সাহায্যে সরল করি। বেশ, তাহলে এটা হচ্ছে যে 2q minus 3z whole square minus 2 into 2q minus 3z into q minus 3z into plus q minus 3z এর whole square। তাহলে আমরা মনে মনে যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, সরি এটাকে a, এটাকে b, এটাকে b, মানে ধরে নিচ্ছি a is equal to 2q minus 3z আর b is equal to q minus 3z। আমরা মনে মনে এটা কল্পনা করে নিচ্ছি। তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে কি a স্কয়ার, একটু মুছে দিচ্ছি দরকার নেই, a স্কয়ার minus 2 into a into b plus b স্কয়ার। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল a minus b whole square। তাহলে আমরা এর মানটা কি লিখেছি, 2q minus 3z minus b এর মানটা q minus 3z whole square সমান, তাহলে দেখো 2q minus 3z minus q plus 3z whole square। তাহলে 3z কেটে গেল, হয়ে যাবে কত, q স্কয়ার। তাহলে তোমাদের নির্ণয় সরলফল এটা হয়ে যাবে q স্কয়ার। সেরকম ভাবে 2-এরটাও তোমরা পারবে, 2-এরটা ধরবে 3p plus 2q minus r 4r সমান z ax আর 4r minus 2p minus q সমান b ধরবে, তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে। এরপরে আমি আসছি 8-এর দাগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো আমি করাবো 1-এরটা আর 3-এরটা করাবো, আর 2 আর 4 তোমরা নিজেরা চেষ্টা করবে, যেমন 7-এর 2টা তোমরা নিজেরা করবে। বেশ, এরপরে দেখো 8-এর দাগের 1-এরটা কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। দেখো 16a স্কয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কয়ার। তো দেখো 16a স্কয়ারটাকে পূর্ণ বর্গাকার করছি, তাহলে এটা 4a হোল স্কয়ার লেখা যায়, তো যাই, তাহলে হলো কত, 4a হোল স্কয়ার। এবার আমি এটাকে লিখছি 2 ইনটু আমাদের ফর্মুলাটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a স্কয়ার এর মান 2a হয়ে আছে,
বেশ, তাহলে 2 ইনটু a মানে কত 4a, এখানে a এর মান বসলো। তাহলে b টা দেখো আমরা এখান থেকে হিসাব করছি 4 দুগুণে 8, 8 থেকে 40 বাদ দিলে 5, দ্যাট ইজ 5c। b এর মান দেখো 5c, দেখো এখানেও আছে 5c হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তাহলে গেল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয়ে গেল কত 4a মাইনাস 5c হোল স্কয়ার। দেখো পূর্ণ বর্গাকারে হয়ে গেল তো, তাহলে এটা হয়ে গেল পূর্ণ বর্গাকার। তাহলে এটা হয়ে গেল তোমাদের পূর্ণ বর্গাকারে আকার। বেশ, এরপরে আমি দেখাচ্ছি দেখো তিনেরটা দেখো 2 আর 4 তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কয়ার সমান 1 মানে কি 1 স্কয়ার প্লাস আমাদের ফর্মুলা কি 2ab, দ্যাট ইজ 2 এর মান কত 1। আচ্ছা, এখান থেকে আমি এটাকে লিখছি 2ab আকারে, তাহলে 2a হয়ে গেল, বাকিটা থাকছে b। তাহলে এর সঙ্গে আমাদের 2/a যদি গুণ করি তবে তো পড়ে হবে, তাহলে b এর মান 2/a প্লাস দেখো b স্কয়ার মানে কত 2/a হোল স্কয়ার। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ফর্ম দাঁড়িয়ে গেল। তাহলে হয়ে গেল 1 প্লাস 2/a হোল স্কয়ার পূর্ণ বর্গাকার। তাহলে আমাদের এটা পেয়ে গেল পূর্ণ বর্গাকার রাশি। বেশ, তো এরকম ভাবে তোমরা 2 এবং 4 তোমরা করতে পারবে। তারপরে বলেছে দেখো 9 একই রকম ভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তারপরে মান বসাতে হবে a b p q যাই হোক যে মান দেওয়া আছে বসিয়ে তোমার মানটা বার করতে হবে। তাহলে দেখো 9টা আমি দুটো করে দিচ্ছি, বাকি দুটো তোমরা নিজেরা করতে পারবে। বেশ, 9 দেখো 9 আমি করাচ্ছি, বেশ 2 করাচ্ছি আর 4 করাচ্ছি। 2 এরটা 9 এর 2 কি বলছে 25 a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার। আর এখানে মান বলে দেওয়া আছে a = 3 আর b = 2। আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তারপরে মান বার করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করার জন্য আমরা আগের নিয়ম ফলো করব। তাহলে 25a স্কয়ার মানে কত 5 5 এ 25, তাহলে 5a হোল স্কয়ার এর মান হয়ে গেল আমাদের 5a। বেশ, এরপরে 30ab টাকে 2ab আকারে লিখব, 2 ইনটু এর মানে হচ্ছে 5a, আর কত গুণ করলে আমাদের 30ab হবে 5 দুগুণে 10 মানে 3 10 30, 3b দ্যাট ইজ 3b। আচ্ছা, b এর মান বেরিয়ে গেল 3b প্লাস 9b স্কয়ার মানে কত 3b হোল স্কয়ার। তাহলে বোঝা গেল দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সবসময় খেয়াল রাখবে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সময় হয় a প্লাস b সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র বা a মাইনাস b হোল স্কয়ার সূত্রতে আমাদের আনতে হবে। তাহলে দেখো আমাদের দেখো এই ক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখো আমাদের a মাইনাস b সূত্রটা আমরা সহজেই বসাতে পারবো। তাহলে হয়ে যাবে 5a মাইনাস 3b হোল স্কয়ার। এইটা গেল তোমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপরে আমাদের এই মানটা আমাদের যে দেওয়া আছে এই মানটা আমরা লিখব। তাহলে দেখো আমরা মানটা লিখছি 5 এর মান কত 3 মাইনাস 3 b এর মান কত 2 হোল স্কয়ার মানে কত 3 5 এ 15 মাইনাস 3 দুগুণে 6 হোল স্কয়ার। 15 থেকে 6 বাদ দিলে হয় 9, 9 স্কয়ার মানে হচ্ছে 81। তাহলে অতএব নির্ণেয় মান তোমরা কিন্তু অবশ্যই লিখবে লাস্টে, নির্ণেয় মান সমান 81। ঠিক আছে, তো এই গেল 2 নাম্বার অঙ্কটা। আর আমি দেখাবো 4 এর অঙ্কটা। তাহলে 4 এর অঙ্কটা কি আছে দেখি, 9 এর 4। 4 এর অঙ্কটা আছে p স্কয়ার q স্কয়ার প্লাস 10pqr প্লাস 25r স্কয়ার। আর এই ক্ষেত্রে দেওয়া আছে p সমান 2, q সমান -1 আর r সমান 3। তাহলে গেল তোমার এই গেল অঙ্কটা। এবার আমরা সাজাবো a plus b বা a minus b। আমাদের দেখো এখানে প্লাস আছে 2ab এর আগে, তাহলে প্লাসের সূত্রটাই হবে। তাহলে এটা p q হোল স্কয়ার প্লাস 2ab দ্যাট ইজ 2 এর মান কত pq, pq 2pq হয়ে গেল। 10pqr করতে গেলে কত 2 দিয়ে ভাগ করো 5 হবে, আর pq হয়ে গিয়েছে শুধু r থাকবে, তাহলে 5r করে থাকবে।
প্লাস এটা হয়ে যাবে কত 5r হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার চলে এলো। তাহলে এটা হয়ে যাবে কত pq প্লাস 5r হোল স্কয়ার। দেখো তোমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়ে গেল। প্রথমে পূর্ণবর্গ আকারে বলেছে প্রকাশ করতে, এরপরে আমরা বসাবো মানগুলো। তাহলে আমাদের p এর মান কত আছে 2, q এর মান কত আছে -1 প্লাস 5, r এর মান কত আছে 3 হোল স্কয়ার। এবার আমরা হিসাব করব। তাহলে দেখো -2 প্লাস 15 হোল স্কয়ার। তাহলে 2 থেকে 15 বাদ দিলে হয় 13 স্কয়ার সমান 169। তাহলে অতএব নির্ণীয় মান 169। ক্লিয়ার? তো এরকম ভাবে তোমাদের করতে হবে। আমি আজকে 9 পর্যন্ত ব্যাখ্যা করলাম, 10 থেকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দেবো। 10 এর অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল আছে, আমি হোয়াটসঅ্যাপে ডিটেইলসে করে তোমাদের পাঠিয়ে দেবো। আজকে এই পর্যন্ত।